যে অঞ্চলগুলি এখন আরাকান আর্মির কবজায় যাচ্ছে সেই অঞ্চলে তারা রিপ্রাইজালের শিকার হচ্ছে এবং তারা তাদের কোনো উপায় নাই, গত্যন্তর নাই, তারা আমাদের দিকে চলে আসছে। অন্য আভ্যন্তরীণ বিষয় আজকে আছে, কালকে আবার ঠান্ডা হয়ে যাবে। আমাদের রাজনীতিগুলি আজকে দল এটা, কালকে দল এটা, পরশুদিন দেখবেন আবার গলায় গলায় ভাব করে একই ধরনের সম্পর্ক পাতিয়ে গেছে। আমাদের সঙ্গে জুমে রয়েছেন মেজর ইমদাদ। আপনার কাছে শুনবো যে অতীতে মিয়ানমার লাখ লাখ রোহিঙ্গা আমাদের উপর চাপিয়ে দিয়েছেন, এখনো আবার নতুন করে আরাকান আর্মির নানা নির্যাতনের মুখে রোহিঙ্গারা বাংলাদেশের অভিমুখে ছুটছে। এর মধ্যে 10 থেকে 15,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। নোম্যান্স ল্যান্ডে আছে অন্তত 70,000 রোহিঙ্গা। এই যে রোহিঙ্গার অনুপ্রবেশ, তাদেরকে যে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না, সমস্যাটা কোথায়? আপনি মিয়ানমারে কূটনীতিক হিসাবে দায়িত্ব পালন করেছেন, আপনার কাছ থেকে এই বিষয়ে শুনবো। হ্যাঁ, ধন্যবাদ। আসলে মিয়ানমারে এই যে রোহিঙ্গা এবং রাখাইন যারা, তারা 1942 পর্যন্ত তাদের মধ্যে একটা প্যারিটি ছিল। সেই প্যারিটিটা ব্রিটিশরাই 1942-তে সেকেন্ড ওয়ার্ল্ডের সময় নষ্ট করেছে, কারণ রোহিঙ্গাদের তারা তাদের কাছে টেনেছিল এবং তাদের মধ্যে একটা বিভক্তি সৃষ্টি করেছিল এই যে রাখাইন এবং রোহিঙ্গাদের মাঝে। পরে ব্রিটিশরা যখন সেখানে উইথড্র হয়ে চলে আসলো, জাপানিজরা এসে আবার রাখাইনদেরকে রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যবহার করেছে। সেই থেকে তাদের মধ্যে সংঘাত, এইগুলি সন্ত্রাস বা মারামারি কাটাকাটি চলছে। ইদানিং যেটা হয়েছে, এই যে সংঘাত প্রবণ এলাকা, সেখানে আরাকান আর্মি, আপনারা নিশ্চয়ই জানেন, আরাকান আর্মি ইজ হিটিং অল দ্য ইন্টারেস্ট অফ, ওখানে যেই ভারতীয় যে স্বার্থ আছে সেটার উপরে তারা কিন্তু বিভিন্ন সময় আঘাত করতে, সেই প্লাটাওয়া থেকে শুরু করে। কারণ আমাদের মনে রাখতে হবে, ওখানে কালাদান মাল্টিমোডাল মাল্টি মিলিয়ন ট্রানজিট প্রজেক্ট বলে একটা প্রজেক্ট ভারত নিয়েছিল। সেটা প্লাটাওয়া, কলকাতা থেকে আপনার আকিয়াব থেকে প্লাটাওয়া হয়ে তার সেভেন সিস্টারের সাথে যোগাযোগ, অর্থাৎ শিলিগুড়ি ন্যাককে অ্যাভয়েড করার জন্য। বিকজ শিলিগুড়ি নয়, ন্যাক ইজ ইন, তাদের জন্য যে অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে ইজ ইন ডেঞ্জার। ওদিকে নেপালের সাথে, একটু আগে আমরা আমাদের আলোচকরা বলছিলেন নেপালের সাথে যেমন ভালো সম্পর্ক নেই, পরিবর্তিত পরিস্থিতিতে তারা সেটা প্রেডিক্ট করেছিল কোনো সময় বাংলাদেশের সাথেও এক ধরনের এরকম সম্পর্কের টানাপোড়েন হতে পারে। এবং সেটা যদি হয়, শিলিগুড়ি ন্যাককে অ্যাভয়েড করার জন্য তারা কলকাতা, আকিয়াব এবং প্লাটোয়া করেছিল। সেটা অলরেডি ব্যস্ত গেছে আরাকান। আরাকান আর্মি যখন গ্র্যাজুয়ালি বা রাখাইন স্টেটে তাদের আধিপত্য বিস্তার করে যাচ্ছে, very smartly Myanmar army they started using the Rohingyas against the Rakhine, অর্থাৎ আরাকান আর্মির বিরুদ্ধে। এখন আরাকান আর্মি, রাখাইন আর্মি যখন, অর্থাৎ আরাকান আর্মি যত সামনের দিকে আসছে, রোহিঙ্গাদের মুখোমুখি হয়েছে। এবং এই যে বুথিডং, রতিডং বা পক্থ বা আপনার ম্রাউ, ওইসব অঞ্চল থেকে রোহিঙ্গাদেরকে তারা তাড়ানো শুরু করেছে। এবং মূল কেন্দ্রবিন্দুর দিকে যখন আস্তে আস্তে আগাচ্ছে, অর্থাৎ সিটুয়ের দিকে, এদিকে মংডো তাদের ওখানে তাদের যুদ্ধের দাবানলে এখন জ্বলছে। সেখানে অনেক রোহিঙ্গা যারা এখন রয়ে গেছে তাদের বসবাস। এই যে রোহিঙ্গা এবং রাখাইনের মধ্যে আবার যেটা মারামারি, সম্মুখ যুদ্ধ এখন হচ্ছে, সেটা রিপ্রাইজাল হচ্ছে রোহিঙ্গাদের উপরে। তো সুতরাং রোহিঙ্গারা ওখান থেকে যে অঞ্চলগুলি এখন আরাকান আর্মির কবজায় যাচ্ছে সেই অঞ্চলে তারা রিপ্রাইজালের শিকার হচ্ছে এবং তারা তাদের কোনো উপায় নাই, গত্যন্তর নাই, তারা আমাদের দিকে চলে আসছে। তবে এখানে একটা জিনিস আমি একদম শুরুতেই বলি, ব্যারিস্টার শামীম এদেরকে আই অ্যাপ্রিসিয়েট। আমাদের এই দুর্ভাগ্য এবং লজ্জা, এটা আমরা অনেক কথা বলি ইমোশনাল হয়ে, যেটা ইউ ক্যান চুজ ইউর ফ্রেন্ড বাট ইউ ক্যানট চুজ ইউর নেইবার। ইউ ক্যান চেঞ্জ ইউর ফ্রেন্ড বাট ইউ ক্যানট চেঞ্জ ইউর নেইবার। সেখানে আপনি এখন, আমি একটু বলি, সেখানে যে কাজটা হচ্ছে, এই যে আমরা ভারতীয় সর্বদলীয় সংলাপের কথা বললাম, পার্লামেন্টে বক্তব্য, আমরা আমাদের রাজনৈতিক দলগুলোকে আজকে 7 বছর পেরিয়ে গেছে এই যে রোহিঙ্গার আমাদের দেশে আসবে, একবার কি কোনো ধরনের যৌথ কোনো সিদ্ধান্ত আলোচনা আমরা করেছি, সিদ্ধান্তে আসার চেষ্টা করেছি, বা কেউ বলেছে কোনো একটা আমাদের সম্মিলিত কোনো সিদ্ধান্ত রোহিঙ্গাদের ব্যাপারে নাই? কোনো একটা মেসেজ মিয়ানমারের প্রতি আমাদের নাই, আরাকান আর্মির প্রতি নাই। ওখানে যে সুডো আর্মি যারা আছে, এই যে এখন আপনার ফ্রেন্ডশিপ অ্যালায়েন্স যেটা আছে, উপর থেকে শান স্টেট থেকে, শান আর্মি থেকে শুরু করে কাচিন আর্মি এবং আরাকান আর্মি যৌথভাবে যে অপারেশন চালাচ্ছে, তাকে আমরা কিভাবে ফেস করব? বা এই 12 লক্ষ রোহিঙ্গাকে কেউ যদি, এটা তো ইজ এ বলকানিক, আপনি যে নিরাপত্তা, দেশ ও নিরাপত্তার কথা বলেছিলেন, আমাদের জাতীয় নিরাপত্তার সবচেয়ে সমূহ
দুর্বিপাক দুর্যোগ আসতে পারে একমাত্র রোহিঙ্গা থেকে। আমাদের আভ্যন্তরীণ এমন কোনো বেশি শক্তি এখানে নাই যারা একেবারে উদ্গীরণ করবে, দেশ সরকার হয়ে যাবে। ইভেন ইন্ডিয়া উইল নট বি দ্যাট ইন্টারেস্টেড, কারণ বর্তমান জিও পলিটিক্সে বাংলাদেশে ইন্টারফেয়ার করার মতো এত বোকা ইন্ডিয়ান পলিসি মেকাররা না। আমাদের যেটা হবে সেটা হচ্ছে এই যে রোহিঙ্গারা যে বসে আছে তাদেরকে অ্যান্টাগোনাইজ করে সেটা বৃহৎ এই যে ট্রেড ওয়ার হবে, চায়না এবং ইউনাইটেড স্টেট ট্রেড ওয়ার হবে। চায়নার ওখানে বৃহৎ বৃহৎ ইনভেস্টমেন্ট আছে, সেখানে তাদের ডিপ সি পোর্ট আছে, সেখানে তাদের গ্যাস ফিল্ড আছে, তারা সেখানে তাদের ইয়ে আছে আপনার যেটা হচ্ছে তাদের সেকেন্ড লার্জেস্ট এনার্জি সাপ্লাই রুট হচ্ছে ফ্রম আপনার চকপিও টু তাদের ইউনান প্রভিন্স। সেগুলির উপর আঘাত আসতে পারে, তখন কিন্তু এই রোহিঙ্গারা সেখানে ব্যবহৃত হবে। এই রোহিঙ্গাদেরকে যখন অ্যান্টাগোনাইজ করা হবে, এরা যদি যখন ফ্যালিস্তিনিদের মতো আচরণ করা শুরু করবে, তখন বাংলাদেশের নিরাপত্তা সম্পূর্ণ বিপর্যয়ের মুখোমুখি গিয়ে দাঁড়াবে। এই কথাটা আজকে আপনার এই অনুষ্ঠানে বলে রাখছি, আপনারা সাক্ষী থাকবেন। বাংলাদেশের নিরাপত্তার ব্যবস্থার যদি হুমকি হয়, বাংলাদেশ যদি বিপর্যস্ত হয় কোনোদিন, সেটা হবে রোহিঙ্গাদের কারণে। অন্য আভ্যন্তরীণ বিষয় আজকে আছে, কালকে আবার ঠান্ডা হয়ে যাবে। আমাদের রাজনীতিগুলি আজকে দল এটা, কালকে দল এটা, পরশুদিন দেখবেন আবার গলায় গলায় ভাব করে একই ধরনের সম্পর্ক পাতিয়ে গেছে। বাট কথা হচ্ছে আমাদের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলগুলো কখনো সম্মিলিত একটা বাণী কাউকে দিতে পারে না। ভারতকে দিতে পেরেছে না, মিয়ানমারকে দিতে পেরেছে না, চায়নাকে দিতে পেরেছে না, ইউনাইটেড স্টেটসকে দিয়ে পেরেছে। আমাদের এখানে বাইরের কূটনীতিকরা আসে, আমাদের রাজনীতিবিদদের মধ্যে হানাহানি দৌড়াদৌড়ি মারামারি হয়ে যায় কে আগে গিয়ে তার সাথে কন্ট্যাক্ট করবে। দিস ইজ নট দ্য মেসেজ ফ্রম এ নেশন টু দ্য আদার নেশন। আমাদের যেমন ভারত আমাদেরকে মেসেজ দিয়েছে উই আর ইউনাইট অ্যাবাউট দ্য শেখ হাসিনা, তো আমরা এখন কি করছি? আমাদের ইউনিটি কোথায়? আমাদের রোহিঙ্গার ব্যাপারে একটা ইউনিটি নাই, স্ট্যান্ড নিতে পারেনি। সুতরাং আপনার যেই প্রশ্নটা আপনি শুরুতেই যেটা করেছেন, দেশ এবং নিরাপত্তা, দেশ এবং নিরাপত্তার ঝুঁকি আমার দৃষ্টিকোণ থেকে